আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। জুম্মার দিন নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর বের হলাম। বের হয়ে একজন মুরব্বি পেলাম, যিনি সাহায্য চাচ্ছিলেন। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম উনি দুপুরের খাবার খেয়েছি কি না। সুতরাং সে বলল যে উনি দুপুরের খাবার খান নাই। তো ওনাকে নিয়ে আমাদের এলাকারই একটা হোটেলে নিয়ে আসলাম দুপুরে খাবার খাওয়ানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা গিয়ে ওনার জন্য সিট পেয়ে গিয়েছি খাবার খাওয়ানোর জন্য। তো ওনাকে জিজ্ঞেস করলাম কি খাবে। উনি বলল যে বেশি কিছু খাবে না, আমি যা খাওয়াতে চাই তাই খাবে। তো ওনার সাথে কথা বলার পরে উনি বলল যে রুই মাছ খাবে, সাথে সোনালী মুরগি দেওয়ার জন্য। সুতরাং দেরি না করে আমি অর্ডার করে দিলাম রুই মাছ আর মুরগি। আর ওনাকে বললাম যে উনি এক ফাঁকে যাতে হাতটা ধুয়ে আসে। সুতরাং ওনার খাবার চলে আসলো, ওনাকে আমরা খাবার পরিবেশন করলাম। উনি আস্তে আস্তে ওনার খাবার খাওয়া শুরু করলো। তো বন্ধুরা, এভাবে যদি আমরা এক এক করে আস্তে আস্তে প্রত্যেক দিন অথবা সপ্তাহে একজন করে আমরা খাওয়াতে পারি আমাদের নিজ নিজ জায়গা থেকে, আশা করি আমরা অনেক ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা মেটাতে পারবো। অ্যাটলিস্ট সপ্তাহে একদিন ভালো কিছু খাবার তাদেরকে খাওয়াতে পারবো। আর এটা লোক দেখানো কোনো কিছু না, আপনাদের মেইনলি আমি ভিডিওগুলো করে দেখাচ্ছি যাতে আপনারাও আস্তে আস্তে এক এক করে এভাবে সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এবং একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা মেটাতে পারেন। আর আমার এই ভিডিওগুলো করার কারণই হচ্ছে আমরা যাতে আমাদের নিজের ভিতর থেকে আস্তে আস্তে আমাদের সহযোগিতার হাতটা যাতে আরও কোমল হয়, এ কারণেই ভিডিওগুলো করছি। আমি চাই যে আমার দেখায় আরও অনেকেই আসুক, এগিয়ে আসুক। এভাবে এক এক করে একজন করে হলেও যাতে আমরা খাওয়াতে পারি, তাহলে আমাদের আত্মার যে শান্তিটা ওইটা পাবে। কারণ আমরা হয়তো বা বলতে পারি যে লোক দেখানো বা এটা দেখানো হচ্ছে। ভাই, যত কিছুই করেন না কেন, আত্মার একটা শান্তি আছে। ওই শান্তিটা দিতে পারলে সেটা এখানে না, সেটা অবশ্যই হাশরের ময়দানে যেই কোনোভাবে হোক এটা লেখা থাকবে, এটা আমি বিশ্বাস করি।